নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মিষ্টি কুমড়োর চিংড়ির একটি নতুন রেসিপি। দেখে নিই কী করে বানাবো। গ্যাসের আছে কড়াই বসিয়ে তাতে প্রয়োজন মতো সর্ষের তেল গরম করে দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ। এবারে পেঁয়াজটা একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ আদা বাটা, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। জিরেটা কম, ধনেটা বেশি। দেব প্রয়োজন মতো হলুদ গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাটা কষে নেব। যারা এখনও পর্যন্ত লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে একটিবার সাবস্ক্রাইব করে দেবেন। মশলাটা থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে একটু চিংড়ি মাছ মিশিয়ে দেবো। চিংড়ি মাছটা কাঁচা, একটু লবণ দিয়ে এই মশলার সাথে কষলেই চিংড়ি মাছটা ভাজা হয়ে যাবে। দেখুন, কিছুক্ষণ বাদে চিংড়ি মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার লম্বা করে মোটা করে কেটে রাখা মিষ্টি কুমড়ো এর মধ্যে দিয়ে দেবো। আপনারা কুমড়ো আর মাছের পরিমাণ নিজেদের খুশি মতো কম বেশি করে নেবেন। মশলাটা এবার কুমড়োর গায়ে ভালো করে মাখিয়ে নেব। মশলাতে যেহেতু হলুদ দেওয়া আছে, এখানে আর নতুন করে হলুদ দেব না। মিষ্টি কুমড়োর জন্য প্রয়োজন মতো লবণটা শুধু এখানে দেব। আর একবার ভালো করে মিশিয়ে নেব লবণটা। এবার একটা ঢাকা চাপা দিয়ে দেবো। 15 মিনিট বাদে ঢাকা খুলে দেখব মিষ্টি কুমড়োগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে সামান্য একটু জল দেব, যাতে মশলাটা কুমড়ো আর চিংড়ির সাথে ভালোভাবে মিশে যায়। আর একবার ঢাকা চাপা দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে রান্না। একবার টেস্ট করে নেবেন। এখানে একটু চিনি দেবো, যারা চিনি খান না দেবেন না। আর দেব 2 চামচ টমেটো সস ব্যবহার করতে না চাইলে ফ্রেশ টমেটোর টুকরো দেবেন, সেক্ষেত্রে পেঁয়াজের সঙ্গে টমেটোটা ভেজে নেবেন। রেডি। গরম গরম পরিবেশন করুন কুমড়ো চিংড়ি। নমস্কার, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।